আজকে ভাবছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ঘুরতে বের হবো, কিন্তু উঠতে উঠতে অনেক লেট হয়ে গেল। তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এক কাপ চা দিয়েই ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ শেষ করতে হলো। কি আর করা। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটা তোমাদের কাছে হতে চলেছে একটু বেশি স্পেশাল, কারণ আমি আমার জীবনের কিছু অথেন্টিক সত্য কথা বলবো। আমার জীবনের কথা মানে অনেক প্রবাসীর সাথে মিলে যাবে। তার সাথে দেখাবো তোমাদের কিছু সুন্দর জায়গা, যেটা তোমাদের হাতের কাছে কিন্তু তোমরা জানো না সেই জায়গাটা কতটা সুন্দর। এবং আজকে দেখাবো কোন ব্যাংক থেকে টাকা পাঠাবে এবং কিভাবে পাঠাবে। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে আমি ইনকাম করবো এটা আমি ভাবতেই পারিনি, সত্যি বলছি। এই দিনটা আমার জীবনের সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট। অনেক সময় ভাবি যদি বিদেশে না আসতাম তাহলে আমার জীবনটা অন্যরকম হতো। হয়তো ছিল অনেক স্বপ্ন, ছিল না তেমন টাকা পয়সা, আর ছিল নিজের প্রতি অনেক আত্মবিশ্বাস। আজ আমি সুখে আছি, কষ্ট করছি ঠিক, কিন্তু সেই কষ্টে আছে উদ্দেশ্য, আছে শান্তি। আজ আমি পরিবারের জন্য টাকা পাঠাতে যাচ্ছি। এটা শুধু টাকা না, এটা আমার ভালোবাসা, আমার সংগ্রামের ফল, আমার স্বপ্নের ছোঁয়া। আম্মু হয়তো আজকে রান্না করছে, আব্বু হয়তো বাইরে গেছে, তারা হয়তো জানে না আমি টাকা পাঠাতে যাই। আমার মতন যারা বিদেশে থাকেন তারাই হয়তো জানে যে পরিবারের জন্য মাস শেষে টাকা পাঠানো নিজের কাছে কতটা শান্তি। পরিবার সুখে থাকলেই নিজের কাছে অনেক শান্তি লাগে। যাই হোক, নিজের ভিতরে জমে থাকা অনেক দিনের কথাগুলো আপনাদের বলতে বলতে চলে আসলাম পাসাসিন। এখন আমার উদ্দেশ্য রিয়া ব্যাংক থেকে টাকা পাঠিয়েছে, কারণ ওটাই আমার কাছে কমফোর্টেবল মনে। পাসাসিনী সৌন্দর্য শুধু চোখ নয়, মনকেও ছুঁয়ে যায়। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই বোঝা যায় প্রাকৃতিক কিভাবে ক্লান্ত মনটাকে নতুন করে প্রাণ যোগ। পাশে সবুজ গাছগুলো রোদের ছায়ায় দুলে ওঠে, মানুষের যাতায়াত, গাড়ির শব্দ, বাতাসে ভেসে আসে দূরে পাখির ডাক, সব মিলিয়ে যেন এক জীবন্ত ছন্দ। আজ কিছু ক্যাশ হাতে রয়েছে আর বাকিটা ব্যাংক কার্ডে। অনেকবারই তো এটিএম কার্ড থেকে টাকা পাঠিয়েছি। অ্যাকচুয়ালি মালয়েশিয়া যারা থাকে, বিশেষ করে রবিবারটা অনেকের জন্য একটা আলাদা, টাকা পাঠানো, বাজার করা আর মাঝে মাঝে একটু ঘোরা। তেমনই আমিও চলে আসলাম আজকে টাকা পাঠানোর জন্য। কাজের ফাঁকে ফাঁকে মনে হলো নিজের জন্য তো একটু সময় দেওয়া দরকার। রাতের বেলা এই জায়গাটিতে একটা আলাদা একটা মায়া রয়েছে, যেমন পরিবেশ তেমন ঠান্ডা বাতাস, চারপাশে অনেক ফরেনার, অনেক লোকজন ঘুরতে বের। মনটাকে কেমন যেন হালকা করে দেয়, ক্লান্তি ভুলে নিজের সঙ্গে কিছু মুহূর্ত কাটাতে। মালয়েশিয়া অনেক জায়গায় আছে, কিন্তু এই জায়গাটা অনেক কাছে, তাই এখানেই আসতে আমার ভালো লাগে। যারা মালয়েশিয়া ঘুরতে আসবেন কিংবা এখানেই আছেন, তারা রাতে পাসাসিনটা ঘুরে যাবেন। শহরের মধ্যে থেকে এই জায়গাটাই মনে হয় যেন সময় থেমে গেছে। যে রাস্তা দিয়ে যাচ্ছি তার ডান পাশের রাস্তা নিয়ে কিছু দূর গেলেই আপনারা অনেকগুলো ব্যাংক পেয়ে যাবেন, ওখান থেকে টাকা পাঠাতে পারবেন। কিন্তু ওটাকে মালয়েশিয়ার মিনি ঢাকা বলা। ওখানে যাওয়াটা আমি সেফ মনে করি না, সো আমি চলে আসলাম নতুন যে রিয়া ব্যাংকটা হয়েছে ওই। আপনারা এখানে আসলেই দেখতে পাবেন সামনে একটা পার্ক রয়েছে, পার্কটা অনেক সুন্দর। অনেক মানুষ এখানে ছবি তুলতেছিল, আমি দেখতেছিলাম। অনেক ঠান্ডা জায়গা, আমার অনেক ভালো লেগেছে। আপনারা ব্যাংকে প্রবেশ করতেই আমি আগে টাকার রেটটা দেখে নিলাম কত টাকা চলছে, কারণ কিছুদিন আগে টাকার রেট অনেক কম ছিল, এখন অনেক বেশি হয়েছে। তো আমি সময় নষ্ট না করে লাইনে দাঁড়াইছি। একটা ছেলে আমাকে দেখে ভয় পাচ্ছিল, কারণ আমি ভিডিও করতেছিলাম। বিদেশে বাঙালিরা ভিডিওটাকে অনেক ভয় পায়। কিছুক্ষণ ওয়েট করার পর টাকা পাঠানো শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে।